ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ভগবান স্বয়ং ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবত কলৌ তত্র তত্রাসদৌ বাহং ভবাবি ত্রিদশৈষহ। বলছেন এই কলিকালে, এই কলহকালে, দুঃখ দুর্দশাময় এই কলিকালে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে এবং যেখানে যেখানে ভাগবত শাস্ত্র পাঠ হয়, বলছেন আমি আমার অঙ্গস্বরূপ সকল দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। আমরা সনাতন ধর্মে বলছেন বারবার ঈশ্বর এক, একমেব অদ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ আমার বিভিন্ন রূপে বিভিন্নভাবে দেখে। গীতায় বলছেন যে যারা বুঝে কিংবা না বুঝে কোনো কিছু পাওয়ার জন্য অন্য দেবতার আরাধনা করে, তারা আমারই আরাধনা করে এবং যা কিছু পায় আমা করতে গিয়ে দেয়। তাহলে ভগবানের অঙ্গস্বরূপ। তাই বলছেন ভাগবত যেখানে পাঠ হয়ে এই কলিকালে সমস্ত দেবতারদের নিয়ে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই আজও ভগবানের কৃপা বলে সমস্ত ভক্তের হৃদয়ে ভগবান আছেন। সকল ভক্তের চরণে আমার প্রণাম নিবেদন করছি। কি মধুর কথা বলছেন, শ্রী ভাগবতং পুণ্য আরোগ্য পুষ্টিতম পঠনাস্ত্রবনাৎ বাপি সর্বপাপই প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। আমরা সনাতন ধর্মের, আমার মতো ধর্মের মাঝে মাঝে প্রশ্ন রাখতে পারে যে ভাগবত মনে হয় সংসারী জীবের জন্য নয়, কিন্তু সম্পূর্ণ ভাগবতটাই হচ্ছে সংসারের জন্য। আমরা সংসারে যদি মঙ্গল চাই তবু আমার ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবতের মতো আমার চলতে হবে। তাই ভগবান নিজে ব্রহ্মাকে বলছেন যে এই ভাগবত পাঠ যারা করেন কিংবা ভাগবত যারা শ্রবণ করেন তারা কি করেন, আয়ু আরোগ্য এবং পুষ্টিদাতা। এই সংসারে আমরা আসছি সবাই আমরা দীর্ঘ পরমায়ু পাওয়ার কথা, কারণ কলিকালের পরমায়ু হচ্ছে 100 বছর। সুস্থভাবে যদি 100 বছর থাকতে পারি, আমার পিতৃব্য এখানে অনেকেই আছেন অনেক বয়স্ক, আসলে ভাগ্যবান। আমাদের মতো যারা এখন এই রোগে সুখে ভুগতেছি, আর তাদের বয়সে গেলে যে কী হবে। কিন্তু পুণ্যবান যারা, তারা এখনও আপনারা দেখেন এই বয়সেও আপনারা এখানে আসছেন, পরম বৈষ্ণব। এই বয়স ভগবানের কৃপা ছাড়া হয় না। তাই বলছেন ভাগবতের শ্রবণ যারা করে তাদের আয়ু আরোগ্য এবং পুষ্টিদাতা। আমার সনাতন ধর্মে গারস্থ আশ্রমে 4টা ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য, যার কারণে আমরা হরিনাম যে বলি গারস্থ আশ্রমে 4 বার বলি। আমাদের সনাতন ধর্মে গারস্থ আশ্রমের নিয়ম একটা, আর সন্ন্যাস হলে নিয়ম একটা। যদিও কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করছে, যে সন্ন্যাস হওয়া সম্ভব নয়, কারণ কঠিন শ্রম, যার কারণে মহাপ্রভু নিজেই সন্ন্যাস বাদ দিয়ে গেছেন, তার পার্শ্বক্রিয়া সন্ন্যাস করতে দেন নাই, যে সংসার ধর্ম শ্রেষ্ঠ। তাই ধর্ম প্রথম, এরপর আমার অর্থেরও প্রয়োজন। অর্থ না হলে কি আজকে যে অনুষ্ঠান যারা ভোগ দিচ্ছেন, প্রসাদ খাওয়াবেন, অর্থ না হলে গোবিন্দও দেওয়া যায়? দরকার সৎপথে অর্থ ইনকাম করব, সৎভাবে আবার ব্যয় করব। ধর্ম, অর্থ, কাম, সংসারে থাকলে কামেরও প্রয়োজন হয়। কাম এবং মুখ্য, সর্বশেষে মুখ্য লাভ। তাই বলছেন যারা এই 4টা লাভ করতে চায় তারা ওই ভাগবতের আশ্রয় যারা নেয়, তাদের ইহকালেও শান্তি, পরকাল। আপনারা পরম ভাগ্যবান, সেই ভাগবতের কথা মতো আপনার সমস্ত কর্মের মধ্যেও ভগবানকে আপনারা ত্যাগ করছেন না। আজকের যে বিষয় শিশুমার চক্রের বর্ণনা, এবার সুখদেব গোস্বামী পরম ভাগবত পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী হে রাজন, সপ্তর্ষি মণ্ডলের 13 লক্ষ যোজন ঊর্ধ্বে ধ্রুবলোক অবস্থিত। এই লোককে ভগবান বিষ্ণুর পরমপদ বলা হয়। দেখুন, ধ্রুবলোক যেটা, এর চেয়ে পরমপদ আর নাই, পরমপদ। এবং সেটা কত দূর, যেখানে সপ্তর্ষি যারা সংসার ত্যাগ করে ভগবানকে লাভ করেছেন, এরা হচ্ছেন সপ্তর্ষি। সপ্তর্ষি আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বেশি যারা ভগবানের সান্নিধ্য ছিলেন, সেই সপ্তর্ষির থেকেও কত দূরে,
13 লক্ষ যোজন ঊর্ধ্বে হচ্ছে ধ্রুবলোক। তাইলে ধ্রুবলোকটা কোন জায়গাতে? যারা সংসার ত্যাগী সপ্তর্ষিরা আছেন যে স্তরে, সেই স্তর থেকে 13 লক্ষ যোজন ঊর্ধ্বে হচ্ছে ধ্রুবলোক, যে লোককে বলা হয়েছে কি বিষ্ণুর পরম পদ, সাধারণ জিনিস নাই। তাহলে ধ্রুব কে এমন ব্যক্তি? আর তার নাম অনুসারে হলো ধ্রুবলোক, যারা সপ্তর্ষিরও 13 লক্ষ যোজন উপরে অবস্থিত। অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কৈশ্যপ এবং ধর্ম, এরা সবাই এর সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে একে প্রদক্ষিণ করেন। কি অবাক করার তত্ত্বকথা! কে কে বলছেন? অগ্নি। আমরা যারা আমরা সনাতন ধর্মে যখন বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হন, তখন তিনি অগ্নিরূপে আবির্ভূত হন, ইন্দ্ররূপে আবির্ভূত হন, প্রজাপতি রূপে আবির্ভূত হন, কৈশ্যপ নামে আবির্ভূত হন, ধর্ম মানে ধর্মরাজ যমরূপে আবির্ভূত। তারা সর্বদাই সেখানে শ্রদ্ধার সহিত প্রদক্ষিণ করেন। এই যে লোকটা, অর্থাৎ প্রদক্ষিণ মানে কি? আমার জগন্নাথ মধ্যে বসে আছেন, আমরা কি করি? চতুর্দিক প্রদক্ষিণ করি। ধ্রুবলোকে ধ্রুব এখানে বসে আছেন আর ধ্রুবরে প্রদক্ষিণ করছেন তারা প্রতিদিন। এরপরে বলছেন, এর প্রভাব পূর্বেই বর্ণনা করেছি চতুর্থ স্কন্ধে। সদা জাগ্রত অব্যক্তগতি ভগবান কাল দ্বারা যত গ্রহ নক্ষত্র জ্যোতিষ্কগণ নিরন্তর ঘূর্ণিত হচ্ছে, ঈশ্বর ধ্রুবলোককে সেই সকল অবলম্বনের স্তম্ভরূপে স্থাপন করেছেন। অর্থাৎ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন বলি, শুধু বিশ্ব না, ব্রহ্মাণ্ডের মধ্যে আমার পৃথিবীর মতো অনেক পৃথিবী আছে। আমি যখন ছোট ছিলাম তখন বলছি গ্রহ 9টা, একটু পরে যখন আমি শিক্ষক হলাম তখন পড়াইলাম 11টা, আর এখন এসে পড়াইতেছি যে গ্রহ কয়টা আছে বিজ্ঞানীরা বলতে সঠিকভাবে বলা যাচ্ছে না। নক্ষত্র যে সূর্যের চেয়ে আরও কত নক্ষত্র আছে তাও বলা সম্ভব হচ্ছে না। তাই বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড যে একটা পরিচক্র ঘুরতেছে, আমরা দেখতেছি পৃথিবী ঘুরতেছে, মঙ্গল ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, বলছে যা কিছু ঘুরতেছে ওই ধ্রুবলোককে কেন্দ্র করে, সেন্টার একটা বিন্দু থাকে, এই ধ্রুবলোককে কেন্দ্র করে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা ঘুরতেছে। তাহলে এই ধ্রুবলোকটা কি? কে সেই ধ্রুব যার উপর ভিত্তি করে বিশ্ব ব্রহ্মাণ্ড? এই যে আমাদের সনাতন ধর্মের ভাগবতের বিষয়টা হচ্ছে কি, গীতা হচ্ছে সবচেয়ে কঠিন একটা বিষয়। গীতা কিন্তু সহজ নয়। সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন, 108খানা উপনিষদের সারবস্তু হচ্ছে গীতা। এক একটা শ্লোকের যে ব্যাখ্যা শেষ করা যায়, কঠিন তত্ত্ব। আর ভাগবতে এসে গল্পের মাধ্যমে সেই কঠিনটাকে একেবারে সহজ করে দিয়েছে। আজ সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, তুমি তো সংসারী, সংসার ধর্ম থেকে কিছুক্ষণের মধ্যে সংসার ছেড়ে চলে যাবে, তাহলে তুমি সেই ধ্রুবলোক সম্পর্কে একটু জানো। এই ধ্রুব কে ছিলেন? এবার সেই তত্ত্বকথা কি মধুর কথা। ধ্রুব সম্পর্কে আমরা জানতে হবে, কারণ জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে ধ্রুবকে বলছেন সন্ধ্যাবেলা, আমরা শেষে দেখব সন্ধ্যাবেলা তাকে প্রতিদিন যেন আমরা প্রণাম করি। তাই এবার তিনি শুরু করেছেন ধ্রুবলোকের বর্ণনা। ধ্রুবকে আমরা স্বয়ম্ভূত মনু, অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়, ভগবান ব্রহ্মারূপে যখন সপ্তর্ষি সৃষ্টি করলেন, কিন্তু এরা বংশ বিস্তারে গেল না। তারপর ওনার মানসপুত্র সৃষ্টি করলেন, সনত কুমার এরা সৃষ্টি করলেন, কিন্তু শেষে দেখলেন যে সমস্ত জগৎ সৃষ্টি করার পরেও যখন সুন্দর হচ্ছে না, তখন তার দেহ থেকে স্বয়ম্ভূত মনু এবং শতরূপার সৃষ্টি হলো, একজন নারী এবং একজন পুরুষ। সেখান থেকে তার 3 কন্যা এবং 2 পুত্র মধ্যে একজন হচ্ছেন উত্থানপদ। উত্থানপদর ছিলেন স্ত্রী 2 জন, একজন ছিলেন সুনীতি আর একজন ছিলেন সুরুচি। অনেক বড় ঘটনা, অতি সংক্ষেপে আজকে আমি সেই ঘটনাটা বলছি। কারণ আজকের যে বিষয়টাই হচ্ছে যে ধ্রুবলোক, ধ্রুবটা কে সেই ধ্রুব? সেই উত্থানপদের 2 স্ত্রী সুনীতি এবং সুরুচি। সুনীতির পুত্র ছিলেন ধ্রুব, ধ্রুব হচ্ছেন সুনীতির পুত্র, আর সুরুচির পুত্র হলো উত্তম। একদিন রাজা বসে আছেন রাজ দরবারে, এমন সময় উত্তম তার কুলে বসে আছে। আমাদের সাংসারিক জীবনে যা কিছু ঘটে, ভাগবতের তার বাইরে না, সব আমাদের সংসার জীবনের যত সমস্যা তাও এখানে সমাধান ওইখানে, এবং পরিণাম কি আমাদের তাও এখানে। রাজা বসে আছেন, উত্তমকে কুলে নিয়ে। উত্তম কার পুত্র? উত্তম হচ্ছে সুরুচির পুত্র। অর্থাৎ রাজা
দুইজন স্ত্রী থাকলেও সনাতন ধর্মে একজন স্ত্রীর উপরে নেওয়ার বিধান নাই, তবে প্রথম স্ত্রীর অনুমতিক্রমে দ্বিতীয় স্ত্রী নেওয়া সম্ভব। তবে সেই ক্ষেত্রে প্রতিজ্ঞা করতে হয় উভয়কে যেন আমি সমানভাবে দেখতে পারি। যদি সামান্যতম সমান না হয় তাহলে আমি অপরাধী করি। কিন্তু উনি দুইজনকে স্ত্রী হিসাবে নিয়েছেন, কিন্তু তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন সুরুচি, ও যাকে বেশি ভালোবাসতেন তার পুত্র, সুতরাং তার অধিকার বেশি, সুতরাং উত্তমকে তিনি কুলে বসে আছেন। এমন সময় সুনীতি অত্যন্ত ভালো ভক্তিমান, সুনীতির পুত্র ধ্রুবত স্বাভাবিক বাবার কুলে উঠার ইচ্ছা হয়েছে, বাবার কুলে উঠতে গিয়েছে। এখানেই ছিলেন কে? সুরুচি, তার বিমাতা। যেমনে বাবার কুলে উঠতে গেছেন, সাথে সাথে উনি একটা ধমক দিয়েছেন যে তুমি কার কুলে উঠতে যাচ্ছ? আমার পুত্র উত্তম তার বাবার কোলে বসে আছে, আর তুমি যদিও তার পুত্র হও তার দাসী পুত্রের মতোই, অহংকার। সুতরাং তুমি এই কুলে যদি উঠতে চাও তো তোমার আরেক জন্ম লাগবে, এই জন্মে না, ভগবানকে সাধনা করো যাতে আমার মতো মার কুলে তুমি জন্ম নিতে পারো, তবেই তুমি রাজার কুলে উঠবে। ছোট্ট একটা বালক, 5 বছর হয় নাই, এই বালককে যদি এরকম কথা বলে, এই সংসারে কি এরকম হয় না? এরকম কথা উল্লত লোক আছে। আমার ভাগবতে যা কিছু বলতে সব ধরনের মানুষই আমার মধ্যে আছে। এই কথা বলার পরে সে অত্যন্ত কেঁদে কী করেছে, তার মার কাছে গিয়েছে। দেখুন এখানের মধ্যে রাজা কিন্তু এখানে উপস্থিত, কিন্তু নিজে এত স্তৈন্য। এই সংসারে স্ত্রী স্ত্রীর জায়গা থাকবেন, মা মার জায়গা থাকবেন, ভাই ভাইয়ের জায়গা থাকবেন, এটাই অবতারদের নিয়ম শিখিয়ে দিয়েছেন। কিন্তু কেউ যদি মাত্রা অতিরিক্ত হয় তার বিরুদ্ধে আপনি দাঁড়াতে হবে। কুরুক্ষেত্র প্রতিক্ষেত্রে, খালি ওই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র নয়, পরিবার বলেন, সমাজ বলেন, ব্যক্তি বলেন, যেখানেই অন্যায় হবে সেখানে আপনি অর্জুনের মতো। কিন্তু রাজা কি করলেন? দাঁড়াতে পারলেন না। স্ত্রীর বশীভূত এমন হয়েছেন, তিনি নিজে নিজে আঘাত পেয়েছেন। আমরা এগুলো বর্ণনা দেখেছি 4র্থ স্কন্ধে, কিন্তু নিজে কিচ্ছু বলতে পারেন নাই। শিশুটা যখন তার মা সুনীতির কাছে গিয়ে এই কথাটা বলছে, সুনীতি চিন্তা করে দেখল যে 5 বছরের একটা ছোটো একটা বাচ্চা, তারা কি বুঝাবে? কিছু বুঝেইবার আছে? এগুলা এই সংসারের নিয়ম কেউ বুঝে? কিন্তু উনি তো বুঝে যে রাজা আমাকে বেশি ভালোবাসেন না, যেহেতু সুরুচিকে ভালোবাসেন, এই জন্য এই কাজটা। তিনি কি করবেন? তিনি দুঃখ করে, আমাদের সমাজে যারা নির্যাতিত নিপীড়িত এরা কি করে, মাঝে মাঝে ভগবান যা করে। সেও বলছে, রে বাবা তুমি রাগ করো না, তোমার মায়ের তো ঠিক কথাই বলছে, আমি এক হতভাগা মহা পাপী, কোন জন্মে পাপ করেছিলাম, আজকে এই জন্য ইয়ে বুক করতেছি। আর তুমিও আসলে পুণ্যবান না, তুমিও আর এক পাপী, ঠিক কথাই তো। আমার কুলে জন্ম না, আমার ঘরে জন্ম না নিয়ে যদি আজকে তোমার সুরুচি মায়ের কুল জন্ম নিতা তো ঠিকই তো, তোমার মা তো ঠিকই বলছে। সুতরাং তুমি ভগবানের আরাধনা করো। এই জন্মে কী করে বাবার কুলে উঠতে পারলে না? যদি আরাধনা করো তাহলে আগামী জন্ম হয়তো বা তোমার স্বীকৃতি হবে। মা তো দুঃখে কষ্টে কী করে বলছে। কিন্তু দেখুন 5 বছরের বাচ্চা শিশু, সে মার কাছ থেকে চলে গিয়ে বলছে, আরে আমি এই জীবনে সাধনা করবো আর আগামী জন্মে মার বাবার দরকারটা কি? এই জীবনে আমি সাধনা করি না কেন? এই জীবনে আমি সাধনা করে যদি পারিতে পারবো, ঠিকই তো। আমার তার মনের মধ্যে আসলে আমার পূর্বজন্মের কোনো পাপ আছিল, তাহলে এই জন্য আমি যদি ভগবানকে ডাকতে পারি সেই রকম, ওই চিন্তা করে কাউকে না বলে সে বনে চলে গেছে। কি মধুর বর্ণনা ভাগবতে দেওয়া আছে। বনের মধ্যে সে একা হাঁটতেছে, কোথায় ভগবানকে পাওয়া যায় সে তো জানে না। ভগবানকে কোথায় ডাকতে হবে, ভগবানকে কোথায় ডাকলে হয়, সে ভাবতেছে যে হ্যাঁ নির্জন থাকে, বন থাকে, এখানে মনে ভগবানকে পাওয়া যায়। সে কিছুই বুঝছে না, কিন্তু এইটুকু বুঝছে যে ভগবান মনে নির্জন স্তরে থাকে। এই চিন্তা করে সে বনের মধ্যেই ঘুরতেছে তার, এবং মনে মনে খালি ওই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করছে যে ভগবান তোমার আমি পাই কোথায়, আমি তোমার সাধনই করবো কীভাবে? মা তো বলছে ঠিক আছে, সাধন করার পদ্ধতিও জানে না, তুমি আমার পদ্ধতিটা দেখাও। সে যখন ব্যাকুলভাবে বলছে, এমন সময় স্বয়ং নারদ মুনি এই দৃশ্য দেখে নিজেই উপস্থিত হয়েছে। এসে বলছেন যে দেখো তোমার কি হয়েছে, মনের দুঃখ, তোমার বাবার কুলে উঠতে পারে না, আমি চলো আমি তোমাকে নিয়ে যাবো। ছোট্ট শিশু তো, সবার তার প্রতি মায়া থাকে, আমি তোমাকে বাবার কুলে বসালাম, চলো আমার সাথে চলো। এই বনের মধ্যে কখন বাঘ আছে, অনেক হিংস্র প্রাণী আছে, ওরা তো খেয়ে ফেলবে তোমারে। ধ্রুব ছোট্ট বালক কিন্তু মনের মধ্যে আনলো যে বাবা এতদিন নারদ কোথায় ছিল, তুমি তো আমার কাছে একবার আসো নাই, তুমি এখন পরিচয় দিছো তুমি বিষ্ণুর পার্শ্বদ। আমি বনের মধ্যে আসছি
বিষ্ণুরে ডাকবো, এবার তুমি এই আমার বাবার কুলো দিয়ে দিবা। এতদিন তো এই দুঃখের মধ্যে আসছি, কত আমার মায়া কষ্ট পাচ্ছে। ভগবান বিষ্ণুরে ডাকবো বললে সিদ্ধান্ত নিছি, এতেই যদি বিষ্ণুর পার্শ্বদ নারদ চলে আসে, তাইলে বিষ্ণুরে যদি ডাকতে পারি তাহলে যে আরও কত না পাবো। তাই বলছে না না না, আমার বাবার কুলে যাওয়ার দরকার নেই। আমার যদি এই জীবনে যদি এই মুহূর্তে আমার কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলুক, আর যদি আমি ভগবানকে লাভ করতে পারি তাইলে কি করব, আমারও মুক্তি হবে, আমার মারও মুক্তি হবে। আমার মাকে রেখে আসছি, আমার মা বড় দুঃখ, আমি কি কষ্ট পাবো, আমার মা যে কী কষ্ট পাচ্ছে, উনিও নাকি পূর্বজন্মের অনেক পাপ মা বলছে। তা আমার উদ্ধার করলেন, আমার মার উদ্ধার করবেন, আমি যাব না। অনেক বুঝালেন, কি কত বললেন। এরপরে নারদ মুনি বলছে, দেখো ভগবানকে যদি পাইতে হয়, সাধনা করে যদি পাইতে হয়, তাহলে তুমি কী করতে হবে, প্রাণায়াম করতে হবে। রেচক আছে, পূরক আছে, কুম্ভক আছে, যেগুলো গীতাতে কোনো বর্ণনা। কঠিন, তুমি সুজা নাকি প্রাণায়াম করা? তুমি কি 5 বছরের বাচ্চা, তুমি কি প্রাণায়াম করবা? তুমি তো না বুঝো রেচক, না বুঝো পূরক, না বুঝো কুম্ভক। তোমার মন প্রাণ এবং দেহ যদি বন্দি না করতে পারো, তাহলে ভগবানের ডাকা যায়? আমি কেন এর কথা বলতেছি, কিন্তু আমার মনটা যদি অন্যদিকে তাকা যায়, থাকানিটা কিচ্ছু না, চোখ কিচ্ছু না, আসলে হলো মন প্রাণ। মনটা যেদিকে যাবে, প্রাণটা এইদিকে যাবে, চক্ষুটা এইদিকে যাবে। তো সেইভাবে যদি যেতে চাও, ভগবানকে যদি ডাকতে চাও, তাহলে তোমার রেচক, কুম্ভক এবং পূরকের মাধ্যমে নিজের দেহকে ঠিক করতে হবে। তুমি যেগুলো জানো, তাহলে তোমার দ্বারা এগুলো কিচ্ছু হবে না। কারণ নারায়ণকে পাইতে গেলে, বিষ্ণুকে পাইতে গেলে তো সোজা। এবার ধ্রুব বলছে, আচ্ছা ঠিক আছে, এরে যদি পাইতে যদি এত সমস্যা হয়, তুমি একটু বলো না আমার একটু কষ্ট দেখে দেন দেখি। নারদ মুনি হাসতেছেন যে তুমি তো বুঝতে পারতেছো না আমার কথা। প্রাণায়াম যারা অনেক বড় হয়েছে, সাধন করতেছে, ঋষিরা, তারাই প্রাণায়াম বলতে পারে না। গুরু পরম্পরায় কতদিন 12 বৎসর গুরুগৃহে থাকা লাগে, তারপরে অনেকে প্রাণায়ামই করতে পারে না। আর তুমি 5 বছরের ছোট্ট বাচ্চা, তোমার আমি প্রাণায়াম শেখাবো? এটা পারবে না রে বাবা, বাদ দেও, তুমি আমার সাথে চলে আসো। তুমি চলে আসো, তুমি বৈশা আমরা ভগবানের যে লীলা, আমাদের সনাতন ধর্মে ভগবানকে পাওয়ার জন্য সেবা যে আমরা করি, বিভিন্নভাবে করি। যেমন আমরা শিলার মধ্যে করি, যেমন নারায়ণ শিলা বা শিবলিঙ্গে করি, মানে প্রতীকে, অথবা মূর্তি বানাই, মূর্তি বানিয়েও ভগবানকে আমরা ডাকি। সিমেন্টের মূর্তি বলি, পাথরের মূর্তি বলি, তারপরে মৃত্তিকা দিয়া তৈরি করি। বলছেন এইভাবে অনেক পদ্ধতি আছে। তুমি সেই এক একটা পদ্ধতির মধ্যে আস্তে আস্তে তোমার মনটাকে স্থির করার চেষ্টা করো, তুমি এইভাবে পারবে না। এবার কি মধুর, ধ্রুব মনে মনে ভাবতেছি, আরে একটার পর একটা দিকে কাহিনী উনি বলতেছে, তো উনি অনেকটাই জানে, আমারে বলতেছে না। আমি শিশু হইলে কী হবে? আমি যদি শিশু হই তাহলে কি হবে? তাইলে এখন আমার বিষ্ণুরে পাওয়ার এখানেই উত্তম পদ্ধতি। আর যারে পাইছি উনি তো আমাকে চালাকি করে নিতেছে না, উনি আমার মনে পরীক্ষা করতেছে। আমি যেহেতু উনি পরিচয় দিচ্ছে নারদ, আমি তো একটু শুনছি যে নারদ সবসময় ভগবানের সাথে থাকে। ভগবানের সাথে যে থাকে, ভগবানকে কীভাবে পাওয়া যায় হে জানে না? একজন যদি জানি আমি যে অমুকের সাথে থাকে, তো সে জানবে। তাহলে তো উনি যেহেতু নারায়ণের পার্শ্বদ বলছেন, তার মানে নারায়ণের সব তথ্য উনি জানেন। কিন্তু উনি আমাকে চালাকি করে উনি বলবেন না, আমার দরকার নাই। উনি বলছেন দরকার নাই, আপনি আমার আসছেন, বলছেন ঠিক আছে চলে যান, আমি মারা যাক যাই, বিষ্ণুকে আমি খুঁজে তারপরে ওনাকে ডাকবো। আপনি কী করবো? আপনি আমার ব্যাগে খেয়ে ফেলুক। এই কথা বলে সে আবার নারদকে তাক করে সে আবার বনের দিকে যাচ্ছে। নারদ মুনি তো আর সহ্য করতে পারতেছেন না যে এই শিশুটা কী করবেন। নারদ মুনি বিপদে পড়ে গেছেন যে একটা ছোট্ট শিশু, আপনার 5 বছরের নিচে, তোমার 5 বছর পূর্ণ হয় নাই ওনার, একটা শিশুরা কী শেখাবেন বলেন তো দেখি? এবার কী বুঝে? নারদ বলছে তোমার তো আমি যা দিব কিচ্ছুই তুমি পারবে না। আবার বারবার বুঝছে না। তখন না দেখুন কি অদম্য স্পৃহা ভগবানকে পাওয়ার, সে আর নারদকে তাকাইতেইছে না যে না এই লোকটা তো আমার যন্ত্রণা করে, দরকার নেই, আমার বিষ্ণুকে আমার পাবো। যখন দ্রুত বেগে যাচ্ছে, নারদ চিন্তা করলেন সর্বনাশ, এরকম ভক্ত সংসারে কি আছে, কি ধীরতা, অতএব তারই ভগবানকে পাওয়া কিন্তু সোজা। এবার তিনি চিন্তা করলেন যে না, আমার জীবনের যা কিছু জানছি ভগবানের কাছে থেকে, আজ তাকে সব দিয়ে দেবো, এইরকম মানুষ আর পাবো না। তাই তিনি কী করলেন, এই জন্য আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় দ্বাদশ অক্ষর, এর চেয়ে কোনো বড় অক্ষর নেই। নারদ উনি দেখছেন যে আমরা যত পূজা করি, যজ্ঞ করি, যেমন আজকে আমরা পূজা করতেছি, ভাগবত, এটাও তো একটা পূজা করা মাত্র, যে কোনো পূজা করেন, এখানেও আমার কী লাগবে?
আসমন প্রক্ষণ স্বস্তিবাসন, তারপরে পঞ্চদেব পঞ্চরূপ তিন মতের যে আরাধ্য দেবতা, সেই গণেশের পূজা করা লাগবে, সূর্যের পূজা করা লাগবে, বিষ্ণুর পূজা করা লাগবে, শিবের পূজা করা লাগবে, আদ্যাশক্তি দুর্গার পূজা করা লাগবে, এরপরে আপনার আরাধ্য করতে হবে। এইটা নিয়ম আছে, ক্রম আছে, ক্রম ছাড়া হয় না। এই যে ক্রম, একটা মূর্তি যদি থাকেন মূর্তির প্রতিষ্ঠা করতে হবে, মূর্তি যদি না থাকেন তাহলে জলও পূজা করা যাবে। এই বিষয়গুলার দেখলেন চিন্তা করে যে একমাত্র এগুলো কিচ্ছুই লাগে না যদি ওম নমো ভগবতে বাসুদেবায় আমরা যেমন বীজমন্ত্র জপ করি। বীজমন্ত্র তো আর কেউ বলে না, আমার গুরুদেব যে দিয়েছেন আমি তো বলবো না, আপনার গুরুদেব আপনার বীজমন্ত্র দিয়েছেন। ইষ্ট যেটাকে বলছে আমরা, এই ইষ্ট গুরু কি ভগবানকে দেখান, ইষ্ট মন্ত্র দেন কানের মধ্যে, কেউ শুনবে না। ইষ্ট মন্ত্রটা কিন্তু কেউ বলে না। কিন্তু নারদ মুনি এবার চিন্তা করলেন যে আমি যে বীজ মন্ত্রে ঈশ্বরকে পেয়েছি, এটা দেখুন যেটা শাস্ত্রে নাই। ভক্ত এমন এক জিনিস, ভাগবত এসে বলছে নিয়ম কানুন সব চুরমার করে ফেলছে। যে নিয়ম, শাস্ত্রের নিয়ম যে বীজ মন্ত্র কাউকে বলা যাবে না, নারদ মুনি চিন্তা করছেন যে এইরকম একটা শিশু যে ভগবানকে পাওয়ার জন্য এত উদ্গ্রীব, তাইলে একমাত্র আমার যে বীজ মন্ত্র, আমি যে মন্ত্র দিয়ে ভগবানকে পার্শ্বদ হয়েছি। নারদ কি এমনি হয়েছেন? উনিও তার সেই বীজ মন্ত্র হইল ওম নমো ভগবতে বাসুদেবায়। চিন্তা করলেন যা হলে হবে, আমি যদি নরকগামী হই, জন্মান্তে যদি নরকে থাকি, এর জন্য আমি নরকে থাকবো, তবু তোমার এই শিশু বাচ্চাটাকে আমার চোখের সামনে প্রকৃতিগত হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, এটা হয় নাকি? এই যে মহৎ প্রাণ যারা, মহৎ প্রাণী মানুষ যারা, বৈষ্ণবকে, এই যে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছেন নারদ। আমরা যে দ্বাদশ বৈষ্ণব আছে, পরম বৈষ্ণব হচ্ছেন দয়াবাদিদেব শিব, এরপরে আবার 11 জন বৈষ্ণব আছেন, ব্রহ্মা আছেন, এরপরই হচ্ছেন নারদ। আমরা দ্বাদশ বৈষ্ণবের যদি কিছু জানতে হয় তো ওই দ্বাদশ জনকে আমরা ফলো করি। অর্থাৎ নিজের স্বার্থ, নিজের চিন্তা না, নিজের অমঙ্গল না, আমার যদি অমঙ্গলে হোক, জগতের কল্যাণ হোক। নারদের কেন? তার ব্যক্তি স্বার্থ না, নিজে স্বর্গে যাব, আমি সুখে থাকবো, এই চিন্তা নারদের না। নারদের চিন্তা হচ্ছে শিশু বাচ্চাটা যাতে বিষ্ণুর পায়, আর এটা পাইতে গিয়ে যদি আমার পাপও হয়। আপনি যদি চিন্তা করেন যে আমার একটা হয়তো ভুল করতেছি, এই ভুলটা যদি জগতের কল্যাণের জন্য হয়, জগতের মঙ্গলের জন্য হয়, আমার ভুলের জন্য কি ভগবান দেখতেছে না? আমার ভিতরে তো ঈশ্বর আছে, হে কি বিচার করে না? কারণ আমার সনাতন ধর্মে বারবার বলছে, কি বলছে? বিবেকের বাণী। বিবেকটা হলো সবচেয়ে বড়, ধর্মের সবচেয়ে বড় স্তর হচ্ছে বিবেক। আজ নারদ মুনি সেই বিবেকের স্তরে গেছেন, গিয়ে বলছেন যে আমি নরকে থাকলে অসুবিধা নেই, কিন্তু আমার যে বীজ মন্ত্র আমি তাকে দিয়ে দেবো। ওই তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি তো আর এখন পূজা পার্বণ যজ্ঞ এগুলো কিছু করতে পারবে না, তাই আমার যে বীজ মন্ত্র আজ তোমাকে আমি দিয়ে দিলাম, যেটা দেওয়া সম্ভব নয়। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়। বলছেন এই মন্ত্র যখন তুমি জপ করবে, তখন আর তোমার পূজার কোনো উপকরণ কিচ্ছু প্রয়োজন হয় না। আমরা যারা বীজ মন্ত্র জপ করি, রাস্তায় ঘাটে যেখানেই যান, আপনি কিন্তু জপ করতে কোনো বাধা নাই। মালা জপের মধ্যেও কিন্তু বাধা আছে। মালা জপ করে আমরা করি সব কাজা, কিন্তু শাস্ত্র যদি মানি তাহলে মালা জপ করা তো সোজা না, কঠিন। কারণ দেখবেন মালাটা কোথার মধ্যে থাকে, এটা ব্যাগের মধ্যে, কেউ জানবে না, যদি অহংকার হয়ে যায় মনের মধ্যে, খুব কঠিন। কিন্তু ইষ্টনাম জপ করতে কোনো বিধান নেই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার 2টা জিহ্বা আছে, আরেকটা জিহ্বা যেটা কথা বলা যায় না, ইষ্টমন্ত্র অত্যন্ত ছোট্ট, ওইটা দিয়া যে সময়, যে কোনো সময়, স্নান, সন্ধ্যা, পূজা করবেন, স্নান না করে পূজা করবেন নাকি মন শুদ্ধি হবে না। কিন্তু ইষ্টমন্ত্র জপ করতে কি স্নান লাগে? স্নান লাগে না, পবিত্র লাগে না, অপবিত্র লাগে না, এমন এক মন্ত্র, বীজ মন্ত্র। কারণ আমি এই মুহূর্তে হয়তো একটা বাহ্যিক দৃষ্টিতে অস্পৃশ্য জায়গার মধ্যে আমি আছি, কিন্তু আমার মৃত্যু হবে না অস্পৃশ্য জায়গা, যেটাকে আমি বলতে পারি। কোন জন্মের কোন কর্মের বলে পুনরও মৃত্যু হবে। তাইলে এখানে ভগবান যে বলছেন আমাকে স্মরণ করো, গীতায় ভাগবত এগুলো দেখে দিয়েছে যে তুমি যেখানেই যাও, পবিত্র কিংবা অপবিত্র, এটা কিচ্ছু দরকার নাই, যেখানেই থাকো ইষ্টমন্ত্র জপ করা যায়। এগুলো কিন্তু গুরুকে বলা হয় সবার, জেনে দিয়ে দিয়েছে। তাই বলছি তোমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু এই মন্ত্রটা যদি জপ করতে পারো, ধীরে ধীরে তোমার খাওয়াও লাগবে না। এই যে বিশাল বর্ণনা দিয়েছে না, কারণ এই মন্ত্র যদি কেউ জপ করতে পারে তাহলে ধীরে ধীরে একসময় বায়ুর দ্বারা মানুষ বাঁচতে পারে। এবং এটা হয়তো আমার কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু যারা এখন তো না গেলেও হয়,
যারা ইউটিউবে দেখেন এই যে কুম্ভ মেলা, আপনারা সৌভাগ্যক্রম আমি গিয়েছিলাম অর্ধকুম্ভে 18 অস্থি চামড়া সার এরকম কত লক্ষ যে মুনি ঋষিরা আছে হিমালয়ের, এখান থেকে এরা আসে। কীভাবে আসে ভগবান ছাড়া কেউ বলতেও দেয় না। আবার তারা নির্দিষ্ট টাইমে এখানে চলে যায়, তাদের কাছে তার পঞ্জিকাও নাই কোন সময়, কিন্তু কুম্ভ মেলার সময় ঠিকই তারা আসেন। তারা কীভাবে হিমালয়ে বেঁচে আসেন? কেউ কি আমরা বাদ দিই বা প্রসাদ নিয়ে দেই? বায়ুর দ্বারা চলে আসে। তাই জপ যদি করা যায় আপনার দেহর প্রাণ যাবে না, ওই জপের দ্বারাই সমস্ত কিছু হয়। তাই বলছি তোমার আর কিচ্ছু বললাম না রে বাবা, যাও তুমি তোমার দিয়া দিলাম বীজ, তুমি মধুবনে যাও, আরও সহজ হয়। সব জায়গাতেই ভগবান আসেন, কিন্তু তারপরে জগন্নাথ দেবের আখড়া জগন্নাথ যেহেতু এখানে আসেন, এখানে আইলে মনটা একটু স্থির হয়। সব জায়গা যে নাই, সব জটপত্র আছে, কিন্তু মনটা তো সব জায়গা স্থির হয় না। মনটা স্থির হওয়ার জন্য তিনি বলছেন মধুবন সবচেয়ে সুন্দর একটা জায়গা, পবিত্র একটা জায়গা। পবিত্র জায়গার একটা গুণ আছে। তুমি মধুবনে যাও, গিয়া তুমি জপ করো, এবার তুমি বিষ্ণুকে পেয়ে যাবে। এবার তো নারদকে যেহেতু বীজ মন্ত্র পেয়ে গেছে, নারদকে গুরু হিসাবে গ্রহণ করে বলছে তুমি তোমার ভগবানকে পাইতে গেলে তো গুরু ছাড়া হয় না, তাই আজকে এই মুহূর্তে তোমার আমি গুরু মন্ত্র দিয়ে দিলাম, দীক্ষা মন্ত্র দিয়ে দিলাম। দীক্ষা মন্ত্র উনি দিয়ে দিচ্ছেন। উনি কীভাবে দিবেন? দীক্ষা মন্ত্রটা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই দীক্ষা মন্ত্রটাই আজকে ভাগবতে এসে প্রকাশিত হয়ে গেছে। এবার তিনি গেলেন, গিয়ে প্রথম মাস জপ করছেন ধীরে ধীরে। ওই যে যখন আপনি বীজ মন্ত্র জপ করবেন, তখন জপের কারণে, যেটা পূর্বে বলছেন রেচক, পূরক, কুম্ভ, এগুলো জপের এমন এক জিনিস, জপ করতে করতে যখন আপনি উপর দিকে ধাবিত হবেন, ধীরে ধীরে প্রাণবায়ুটা আস্তে আস্তে উপরের দিকে উঠলে পরে আপনার খাওয়া দাওয়া কিচ্ছুই লাগে না, শুধু বায়ুতেই দেওয়া যায়। 1-2 মাস যাওয়ার পরেই যখন পঞ্চম মাসে উনি করছে, তখন আর কিচ্ছুই লাগে না। উনি এক পায়ে দাঁড়িয়ে শুধু গোবিন্দকে ডাকছে, খাওয়াও নাই, প্রস্রাব পায়খানা কিছুই নেই, শুধু ডাকতেছে আর ডাকতেছে। যখন 6 মাসে তিনি পদার্পণ করছেন, এবার পৃথিবী টলমল শুরু হয়েছে। কারণ এত সাধনা শুরু করছে, সবাই পৃথিবী টলমল শুরু করছে। যখন দেবতারা বলছে ঘটনা কি, এরকম ঘটনা তো হয় না। যখন তাণ্ডব নৃত্য হয়, শিবে যখন আমরা পৃথিবী ধ্বংসের সময় তাণ্ডব নৃত্য হলে পৃথিবী টলমল করছে, এইরকম অবস্থা শুরু হয়েছে। এবার সবাই মিলে গিয়েছেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা মহেশ্বর সহ বিষ্ণুর কাছে গিয়েছেন যে ঘটনা কি। তখন বিষ্ণু বলছেন যে আমার এক অতি এই সংসারে 5 বছরের পর্যন্ত আমাদের সনাতন ধর্মে পাপ পুণ্যের কোনো বিচার হয় না, এটা বিধান। কিন্তু সে 5 বছরের ছোটো বাচ্চা, সে আমাকে এমনভাবে সাধনা করছে, আমি দেখলাম তার সাধনা কতটুকু হতে পারে, যে এখন আর পৃথিবী টিকবে না যে অবস্থা। আমি তোমার চিন্তা করো না, আমি তার ভক্তি মার্গ দেখলাম, সে সংসার ধর্মে আসছে, তার বাবার কুলে উঠতে পারে নাই, এই জন্য সে সাধনা করেছে। আমি তার কাছে এখনই দেখা দেব। এবার তিনি গিয়ে মধুবনে গিয়ে দেখা দিয়েছেন। যখন দেখা দিয়েছেন, বিগত 5 বছরের বাচ্চা জ্ঞানহীন, মনে মনে চিন্তা করতেছে, হায় রে, এখন আবার কী করলাম? মোহন তো নারদের তো এটা শিখিয়ে দেন নাই যে ভগবানে পাওয়ার জন্য মন্ত্র শিখাইলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, পাইলে পরে আবার তারে কোন মন্ত্র শিখাবো? তারে তো প্রণাম করতে, আমি তো কিছু জানি না। এবার তিনি প্রাণ খুলে আকুল হয়ে বলছেন, হে ভগবান, তোমারে দেখাই তো শেষ না, তোমার তো একটা প্রণাম করতাম, তোমার আজকে দেখছি আমার কিছু দরকার নাই, আমি যে তোমার একটা প্রণাম করব সেই বাক্য তো আমার মুখে নাই, এখন কী করবো? দেখুন মনের যে বিষয়, যেমনে না মনের মধ্যে আসছে, সাথে সাথে স্বয়ং নারায়ণ তাকে তার শঙ্কটা তার মাথার মধ্যে ছুঁয়ে দিয়েছে। এই যে ঘটনা আমরা সনাতন ধর্মে দেখছি, বড় বড় যারা জ্ঞানী গুণী, এরা কি কেউ ডিগ্রি, মাস্টার ডিগ্রি বা জাগতিক শিক্ষায় শিক্ষিত? বেশিরভাগ একটু শিক্ষিত না। তারা এইভাবে দিব্যজ্যোতি কীভাবে মুখে বলে গেল? এরা কি জাগতিক শিক্ষা শিখছে? ঈশ্বরের যদি কৃপা হয় কিছুই লাগে না। যেমনে সংকটা ছুঁইছেন, এবার তার মুখে দিয়া কি ব্রহ্মময় বাক্যগুলো আরম্ভ হয়েছে, কি স্তব, একের পর এক স্তব করছে। হে বিষ্ণু, তোমার যে রূপ, কি সুন্দর রূপ। এই যে আমরা বিষ্ণুর ধ্যান মন্ত্র, প্রথম বিষ্ণুর রূপটা কে দেখছে? ধ্রুব। কি মধুর বর্ণনা। ওম দেও সদাস পিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সুরসিজাসন সন্নিবেষ্ট কেউরবান মকরকুণ্ডলবান কিরীটিহারি বপুরুদিত শঙ্খচক্র গদাপদ্ম। এই যে শঙ্খচক্র গদাপদ্মধারী পুস্তভার, কি মধুর বর্ণনা। ধ্রুব দেখতেছে, হায়রে এত মধুর, এত সুন্দর শ্রী বিষ্ণু, তোমার আমি আজ দেখতে পারলাম, তোমাকে কি নামে কিভাবে স্তব করব, কোনো ভাষা নাই, তোমার শ্রীচরণে আমার খাইল। এবার শ্রী বিষ্ণু তাকে আশীর্বাদ করে বলছেন যে বাবা,
তুমি আমাকে ডাকছো, এরকম ডাকছো, কেন ডাকছো? এবার ধ্রুব চিন্তা করছে সব ভরা নারদ আসছিল আমি আলি ভগবানকে ডাকবো এই সিদ্ধান্ত নেবেন। এবার বিষ্ণু এসে গেছেন। আরে বাবার কুলোতে এখন চাইলেই উনি বসাই দিবে। বাবার কুলটা তো আমি গেলাম, একটু পরে বাবার কুল থেকে আবার লেমে যাব। যারে এখন দেখলাম যে পরম তত্ত্ব ভগবানকে আমরা যখন সামনে মূর্তি দেখি, আর যারা কেউ যদি সরাসরি ভগবানকে দেখে ফেলে এরপরে আর ওই জাগতিক কিছু চায়, ওই সভ্য না। আমি যদি বাবার কুলে উঠি তাহলে একদিন আমার মরা লাগবে, সংসারটি দেখতে হবে না। এরপরে আবার কী হবে, আরও কত সমস্যা সংসারের মধ্যে আসবে। একটা শুরু হয়েছে মাত্র, বয়স হয় নাই, আমার দরকার নেই সংসারের। বলছে হে ভগবান তোমারে ডাকছিলাম একটা নিয়ম, ঠিক আছে, সংকল্প আসছিল মনে মনে তখন বাবার কুলে উঠবো, কিন্তু এখন তোমারে দেখিয়া আমি আর কিছুই চাই না, আমি তোমার চরণ তলায় আমার একটু স্থান দেব। এবার শ্রী বিষ্ণু বলছেন দেখো ধ্রুব, মাত্র তুমি সংসারে আসছো, সংসারের ধর্ম সম্পর্কে তুমি জানছো কিচ্ছু তো জানো না, তুমি শিশু। যাই নারদমণি, তুমি তো পরম বৈষ্ণব। তারপরে তাৎক্ষণিকভাবে তিনি বীজ মন্ত্র দিয়ে তোমাকে শিষ্য বানিয়ে নিয়েছেন। আর এইভাবে তো বীজ মন্ত্র কেউ দিতে পারে না। আপনি যদি গুরু হন তাইলে একমাত্র অধিকার শিষ্যরে বীজ মন্ত্র দেবেন, গুরু ছাড়া কেউ বীজ মন্ত্র দিতে পারে না। নারদমণি শাস্ত্র জানে, তাই সে কী করছে, নিজে তাৎক্ষণিকভাবে গুরু হয়েছে, গুরু হয়ে তোমাকে বীজ মন্ত্র দিয়েছে তুমি সংসারে যাও। বলছে না আমি সংসারে যাব। এই সংসার যে জ্বালাময়, মাত্র 5 বছর হয় নাই, এখনই যে জ্বালা, আমার মা যে কষ্ট করতেছে আমি দেখতেছি, আর আমার যে কত কষ্ট জীবনে রয়েছে বাকি, আমার আর এই সংসারে আর যাব না। সংসারের প্রতি তার বিশ্রদ্ধা। এই দেখুন এখান থেকে ভাগবতের শুরু। বিষ্ণু মনে মনে এখন বিপদে পড়ছেন যে সব্যনাথ, ধ্রুবরে যদি এখন আমি চরণে ঠাই দিই, সারা জগতের কেউ তো আর সংসার ধর্ম করবে না। আমি যে জগৎ সৃষ্টি করলাম, সংসার কি সত্যিই খারাপ? সংসারের মধ্যে কি যে আপনারা যারা ভক্তজন আছেন, আপনার মতো ভক্ত কি নাই? আছে তো। কারণ আমার মতো অধম যদি চিন্তা করি সবরে খারাপ, তাইলে তো হবে না। এই সংসার ধর্ম তো কত সুন্দর আছে, সংসার ধর্মে কত মধুর কথা, যে মধু বাতা ঋতায়তে মধুস্করন্তি সিন্ধব। ঋষিগণ বলছেন যে সংসারটা কি, সময়তি ইতি, সংসারটা হচ্ছে সংগ্রামময়, প্রতিনিয়ত সংগ্রাম। ঘুম থেকে উঠেই পিতায় পুত্রে সংগ্রাম, মায়ে জিয়ে সংগ্রাম, শাশুড়ি বউয়ে সংগ্রাম, এরপরে পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সংগ্রাম, রাষ্ট্রে দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব। তাহলে কি দ্বন্দ্বর লেগেই সংসারে আসছি? ঋষিগণ বললেন না, এটা যারা অভক্ত তাদের জন্য। ভক্ত যারা মধু বা তারিতায়তে, এর মধ্যে মধু আছে, এই সংসারের মধ্যে মধু না থাকলে কি কেন আসছেন? এই যে আপনারা পরম বৈষ্ণবরা এখানে আসেন, আয়োজন করছেন, আপনারা তো জানেন মধুর আয়োজন। তাই ঋষিরা বলছে তুমি মধু সংগ্রহ করো, নিজের জীবন মধুময় করো। যখন দেখবা পিতা পুত্রের সম্পর্ক মধুর হয়েছে, কৃষ্ণ কি তার সংসার ধর্ম করেন নাই? রামচন্দ্র কি সংসার ধর্ম করেন নাই? তাইলে মধুময় হয়েছে। স্ত্রী স্বামীর সম্পর্ক মধুময় হোক, পিতা পুত্রের সম্পর্ক মধুময় হোক, পাড়া প্রতিবেশী সম্পর্ক মধুময় হোক, দেশ মধুময় হোক, সবার মধ্যে মধুময় হোক। এই তো জগৎ সংসার। ভগবান বিষ্ণু মনে মনে বলতেছে এটা যদি না হয় তো আমার সৃষ্টি আবার ধ্বংস হয়ে যাবে, আমার কেউ ডাকবে নাকি? তাই এবার অনেক কথা এখানে বুঝালেন, চিত্ত বাচ্চা কিছুই বুঝে না। তখন বিষ্ণু বললেন আমি তোমাকে বর দিচ্ছি, তবে বরটা একটু ভিন্ন বর। তুমি সংসারের প্রতি যে বিশ্রদ্ধ হয়েছে তা হবে না। সংসারে সমস্যা থাকবে, সমাধান করতে হবে, এটা না হয়তো সংসার। যেখানে সমস্যা আছে তার সমাধান, সংসার পালাইয়া যাইবে তা তো হয় না। যেমন ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আছে, খুব মধুর কথা, ওই মধুর কথা উনি বলতেন যে সংসার যে ছেড়েছে এ তো ভগবানে ডাকবেই, তার আবার বাহাদুরি কি, যদি না ডাকে সিসি দিবে মানুষে। আর সংসারের 7 মোহন পাথর ঠেলে যে ভগবানকে একবার অন্তত ওকে ডাকে, তারই তো বাহাদুরি। এই যে আপনারা সমস্তই সংসারে জ্বালা কি কম আছে নাকি? সবারই যার জিরো, সমস্ত জ্বালার মধ্যেও ভগবান বলছেন একবার যদি আমাকে ডাকে তারই বাহাদুরি। তাই আজ বিষ্ণু বলছেন যে তুমি সংসারে দুঃখ কষ্ট হবে, এই দুঃখ কষ্টের মধ্যে তুমি সুন্দর মধুময় করতে হবে। তাই তোমাকে আমি আশীর্বাদ করছি। একটা সত্য যুগের ঘটনা, 1 লক্ষ আছিল পরমায়ু। তাই বলছেন 36,000 বছর তুমি সুন্দরভাবে রাজত্ব করো। তুমি যখন আমার কাছে আসবি সুন্দরভাবে রাজত্ব করবে, তোমার মন কখনো অস্থির হবে না, অন্যায় অবিচার অত্যাচারের দিকে যাবে না, ন্যায় সত্য ধর্ম করে
মানে জীবন তুমি চাও, তাতে তোমাকে দেখে মানুষ সংসারী হয়। আর তুমি যদি পালাইয়া যাও আমার চরণ পাওয়ার লেগে, তার লেগে তো নয়। তোমার মতো ভক্ত তো এই সংসারে আসছে সংসারটাকে মধুময় করার জন্য। তাই তুমি সংসারে থাকো, তাইকা রাজত্ব করো। তুমি রাজার বংশে জন্ম নিছো, তুমি রাজা হবে। কারণ তোমার ভাই যে উত্তম, সে আজ তোমার বাবার কুলে উঠেছে, কিন্তু কর্মের দুহাই সে কিছুদিনের মধ্যেই মৃগয়া করতে যাবে। সেখানে গিয়ে যক্ষ রাক্ষর যারা তাকে মেরে ফেলবে, এবং তার মারা যাওয়ার পরে তোমার যে সৎমাতা সুরুচি পুত্র সুখে পাগল হয়ে বনে যাবে, সেখানে দাবানল হবে। দাবানলে তোমার মাও শেষ হয়ে যাবে। কর্মের বন্ধন, হিংসা বিদ্বেষ করবে, তার ফল ভয়ঙ্কর। বিষ্ণু বলছে, দেখো তোমার আমি কথাগুলো বলা উচিত নয়, কিন্তু বলছি তুমি সেই ভক্ত। কারণ যে যে কর্ম করবে, কর্মের বল থেকে বাঁচাইবার মতো খুব কঠিন। যদি ভগবানের কৃপা সাধন মার্গে যাওয়া যায়, তাইলে হয়তো ভগবান রক্ষা করতে পারে, আনিলে রক্ষা করা নাই। তাই তোমার যে ভাইয়ের গতি কী হবে, তোমার কি গতি হবে একটু বলে দিলাম। যাই হোক, এটা নিয়েও তুমি দুঃখ করো না। কর্মের ফল যে যে দুঃখ করে, আমরা যে আমার মতো প্রথম যে সংসারে এসে কষ্ট পাই, এমনি পাই নাকি? জন্মান্তরে কত পাপ করি, আর এগুলো তো বাদ দিলাম। এই জন্মে এসা কত পাপ করতেছি, জান্নাও করি অজান্নাও করি, তার ফল তোমার করতে হবে না। আমি যখন জগন্নাথ মন্দিরে এখন আসছি, এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে হিংসা বিদ্বেষ নাই। খালি কারণ কি, ভয়ও আছে, কিছু কাজ করে জগন্নাথ এখানে আছে, দেখতেছে সব। যদি হিংসা বিদ্বেষ করি ছাড়বে না। খালি জগন্নাথ মন্দিরটা পার হবো, এরপরে আর কিসের কথা। মনে মনে ভাবটা জগন্নাথকে আর দেখে। কিন্তু আপনারা যারা ভক্ত, আপনারা যেমন জগন্নাথ মন্দিরে আসছেন, আপনারা বুঝেন জগন্নাথের সামনে আসছেন, কিন্তু আপনাদের মধ্যে কি জগন্নাথ নাই? আমরা কি জগন্নাথ ছাড়া আছি? জগতের নাথ যদি আমার অন্তরে না থাকে, তো আমরা মৃত হয়ে যাব, আমি মারা যাব, আমার কেউ নামই বলবে না। তাই ভক্তরা বাইরে গেলেও চিন্তা করে যে ভগবান তো আমার লগি আছে, আমার ভিতরে কি বাইরে কি ভগবান জানে না, আমি কোন কর্ম করতেছি কেউ সাক্ষী লাগবে না, আমার ভিতরে যিনি বসে আছে। তাই ভক্তরা বাইরে গিয়েও আর তুমি খারাপ কার্য করে না। তাই বলছে তুমি সেই ভক্ত হবে, তোমার অন্তরে যে আমি আসি, অন্তর্যামী পরমাত্মার অংশ জীবাত্মা রূপে সর্বক্ষণ তোমার স্মরণ থাকবে, যার কারণে রাজধর্ম করলেও তুমি কোনো পাপ কার্যে বিলুপ্ত হবে না। 36 বছর রাজত্ব করার পরে তোমার যদি মনে হয় আরও কিছুদিন থাকার কথা থাকবে, আর যদি খো যে না আমার কাছে চলে যাবে, তুমি স্মরণ করা মাত্র আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। দেখুন, ভাগবতের অনেক বক্তব্য আছে, কিন্তু ধ্রুবর ব্যতিক্রম। স্মরণ করা মাত্র তুমি আজকে আর সংসারও থাকবো না। ধ্রুব, তুই 5 বছরের ছোট হয়ে যে আমাকে আরাধনা করছো, সর্বনাশ। অতএব তোমার সংসার জীবনে থেকেও সশরীরে যাতে তুমি যাইতে পারো, সেই ব্যবস্থা আমি করবো, যাতে সংসারী জীবরা তোমারে দেখে জানে বুঝতে পারে যে ধ্রুব আমাদের মতো একজন সংসারী ছিল, রাজত্ব করেছে, অন্যায় বিচার অত্যাচার করে নাই, ন্যায় সত্য ধর্ম প্রতিটা কর্তব্য কর্ম করে একসময় গোবিন্দের কাছে যাওয়ার ইচ্ছা হচ্ছে, গোবিন্দ নিয়ে গেছে। এবার অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি না। এই স্তব করে যখন অন্তহিত হয়ে গেছেন, আবার ইত্যবসরে নারদমুনিও চলে আসছেন রাজার এখানে, ধ্রুবও ফিরে আসছে, আবার সংসার ধর্ম চলছে। নির্দিষ্ট দিনে তিনি রাজত্ব করেছেন, ন্যায় সত্য ধর্ম কর্তব্য আমরা কেউ বাদ দেব না। পিতা হিসেবে সন্তানদের প্রতি দায়িত্ব, সন্তান হিসাবে পিতার প্রতি কর্তব্য, সব কর্তব্য কর্মণি করছেন, প্রজার প্রতি মঙ্গল, জগতের কল্যাণ সাধন করছেন। পরে যখন তিনি যাওয়ার সময় হয়েছে, যে আর আমার যাওয়ার টাকার দরকার নাই, কারণ একটা সময় সবাই মনে করে আমি যে আমার অনেক চাইতে আর কত চাবো। একটা সময় যারা ভক্তরা দেখছে যে বুধ চাইছি, এই সংসারটা তো সোজা নাকি, ভক্তরা লেগে অত ভক্ত হওয়া কঠিন তো। তাই ভক্তরা আবার নিজেই চায় যে ভগবান বুধ হিসেবে এবার তোমার রাতুল চরণে আমারে ঠাই দেব। এবার ধ্রুব কী করছেন, এবার সেই স্বয়ং শ্রী বিষ্ণুকে স্নান করে সন্ধ্যাগ্নি করে গোবিন্দকে স্মরণ করেছেন যে আমি এবার আর থাকতে পারছি না, এবার তুমি আমাকে খাই দেবে। স্মরণ করা মাত্রই দেখুন কি কঠিন জায়গাটা। যেমনি তিনি বিষ্ণুকে স্মরণ করছেন, স্মরণ করা মাত্রই বিষ্ণুর যে পার্ষদ সনন্দ এবং নন্দ, বিষ্ণুর পার্ষদ, এরা বিষ্ণুর মতো দেখতে, এরা দুইজনেই চলে আসছেন তার রথ নিয়ে, তাকে নিয়ে যাওয়ার জন্য। সশরীরে তিনি রথে নিয়ে যাবেন,
সশরীরে কি স্বর্গে যাওয়া যায়? এই জগতে একটা নিয়ম, জগতের তো একটা নিয়ম আছে। এবার যখন রথের মধ্যে উঠবেন তখন স্বয়ং ধর্মরাজ নিজে উপস্থিত হয়েছেন, এসে বলছেন যে দেখো, বিষ্ণুর দ্বারাই আমরা সবাই পরিচালিত, আমিও ধর্মের কথা লিখছি, কিন্তু আজ জগতের কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম হয়ে যাচ্ছে যে মানুষ মারা গেলে পরমাত্মার সঙ্গে মিশে, আর তুমি কি করতেছো? সশরীরে রথ উঠে তুমি চলে যাবে। তাই আমি যমরাজ, মৃত্যুর নিয়ম সবটাই থাকবে, আমি নিজে মস্তক কানা দিচ্ছি, আমার মস্তকের মধ্যে তুমি পা দিয়ে, তোমার মতো ভক্ত যদি আমার পায়ে অন্তত পক্ষে চরণ ধুলাটা দেয়, ভক্ত কি জিনিস, যদি চরণ ধুলাটা দাও, আমি একটা কল্পে গিয়ে থাকবো না। আমাদের সনাতন ধর্মে যে একটা কল্প হয় 432 কোটি বছর পরে কিন্তু পৃথিবী এবার জলমগ্ন হয়। কল্প যখন থাকে না তখন হরি থাকে না, হরি ছাড়া কেউ নাই। এই জন্য আমরা যত ধর্ম কাজ করি, যত পূজা পার্বণ করি, সবার শেষে বলি হরি বল। হরি বলার সাথে সাথে আর আমিও নাই, আপনিও নাই, দেবতাও নাই, এক সবাই হরির অংশ। হরির থেকেই নারায়ণ থেকে আবার ত্রিদেব হয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেবতারা হয়েছেন, বিভিন্ন প্রাণীকুল হয়েছে, সমস্ত কিছু হয়। আবার একটা নির্দিষ্ট সময় করে সব পরমাত্মার অংশগুলো জীবাত্মা যায় গিয়ে হরি। যেই হরির কৃপা যেহেতু হয়েছে, তুমি হরির ভক্ত, তাই আমি মৃত্যু আমার মাথায় যখন তুমি স্পর্শ করবে তখনই তোমার যমকে ছোঁয়া মানে তো মৃত্যুটা মানে কি? যমের দর্শন পারা। তুমি তো পৃথিবী থেকে চলে যাবে ভক্ত, তাই তোমার আমি কিভাবে দিতে পারি? নিয়মও রাখবে। তো আমি নিজে যম হয়ে আমার মাথা তোমাকে দিয়ে দিলাম, তুমি মৃত্যুর যে 7টা যমকে দিয়ে তুমি চলে যাও রথে উঠে। এবার দেখুন কত কঠিন কথা, এই যে ভাগবতের বিষয়টা উনি চিন্তা করলেন যে আমি তো চলে যাব, যে মায়ের দুঃখ কষ্ট নিয়ে আজকে আমার মা তো যাবেন কীভাবে? আমি সাধন করেছিলাম, সাধন করে আমি চলে যাব, আমার মা তো আর এরকম সাধন করছে না, করছে নি, তাহলে আমার মারে তুই যাবো কেমনে? এবার উনি আবার বলছে আমার দরকার নাই যাওয়া। কী হয়েছে? বিষ্ণুর পার্শ্বদরা বলছে, সুনন্দ এবং নন্দ, কি কথোপকথন ভাগবতের মধ্যে, যে তুমি আবার এখন কি হলো না, আমি আর বিষ্ণু লোকে যাওয়ার ইচ্ছা নাই। কেন বিষ্ণু লোকে যাওয়ার ইচ্ছা নাই? স্বয়ং বিষ্ণু তোমাকে আশীর্বাদ দিয়েছে, মানুষ আরাধনা করে পায় না, আর তুমি 5 বছরের নিচে আরাধনা করছো বলে বিষ্ণু তোমাকে সেই আশীর্বাদ করেছেন। স্মরণ করা মাত্র আমরা উপস্থিত। দেখো, এই যে মনুষ্যকুলে আমি আসলাম, আমার মা জন্ম দুঃখ সারাটা জীবন কষ্ট করেছেন, আমি রাজা হওয়ার পর আর কষ্ট দেইনি, কিন্তু আমার মা তো কিছুদিন আগে এই সংসার থেকে দেহ ত্যাগ করেছেন, কিন্তু তার গতি তো আমার মতো হবে না। আমারে গোবিন্দ নিয়ে যে জায়গাতে রাখবে, আমার মারে তুই কেন কি পাবো না? আমি হয়তো পরমাত্মার সাথে মিশে গেলে আমি মিশে যাব, কিন্তু এই জগতে যদি আমার মা আমারে জন্ম না দিত, কি মধুর কথা ভাগবতে বলছে, মায়ে যদি আমার জন্ম না নিত, রক্ত মাংস মজ্জা অস্থি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে যদি আমার মাংসপিণ্ডটা তৈরি না করতো, তাহলে অনাদিরাদি গোবিন্দর কি আমার দেহের মধ্যে আয়া পারতেন না? এই পৃথিবীতে 4টা বস্তু অশুদ্ধ হয় না, গঙ্গা, তুলসীপত্র, পুষ্প এবং মা। গঙ্গার জলে যদি যান, দেখবেন পাশ দিয়া অনেক ময়লা হয়তো চলে যাচ্ছে, ময়লাকে সরিয়ে দিয়ে আমরা স্নান করি। গঙ্গা জল যদি আনতে হয়, অনেক অপবিত্র জিনিস হয়তো ভেসে যাচ্ছে, অনেক মৃত প্রাণী ভেসে যাচ্ছে, আমরা কি সেই প্রশ্ন করি? ভেসে যাচ্ছে, কিন্তু গঙ্গার জল পবিত্র। এখনও বিজ্ঞানীরা বলছে গঙ্গার জলের মধ্যে কোনো প্রকার জীবাণুই নেই এখন এই কলিকালেও। তাই গঙ্গার জল অপবিত্র হয় না। গঙ্গার জল সবসময়ই আমরা পুনাতীর্থে যাই, গিয়া দেখি কত অবস্থা, কিন্তু গঙ্গা যেখানে আবির্ভূত হন, তখন প্রশ্ন করি, গঙ্গার জল অপবিত্র হয় না। এবং গঙ্গার জল নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। সনাতন ধর্মের 4টা জিনিস নিয়ে কোনো বিচার করার ক্ষমতা কেউ দেয় নাই। স্বয়ং গঙ্গা, তুলসীপত্র, তুলসী গাছ যদি একটা অপবিত্র জায়গায় হয়, সেই অপবিত্র জায়গার থেকে যদি কেউ তুলসী নিয়ে আসে, চন্দন লাগানি মাত্র সেই তুলসী পাতা পবিত্র হয়ে যায়। সেই তুলসী পাতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। পুষ্প, ফুল কোথায় ফুটে? আমাদের মধ্যে মাঝে মাঝে হয় যে বাজার থেকে ফুল আনি না, গোবিন্দরে দেই, ফুল হয় না, কিন্তু না, এমনিতেও হয় না। বাজার থেকে ফুল আনি না, আমরা গোবিন্দরে দেই, গেন্দা ফুল দেই না, কিন্তু শাস্ত্রে বলতে ফুল কখনো অপবিত্র হয় না। যে অবস্থায় থাকো, পুষ্প
চন্দন লাগানি মাত্র যেমন তুলসী পাত্রা হয়, পুষ্পের একটা পুষ্পে মহাপুষ্পে পুষ্প শুদ্ধি আছে, করা মাত্রই যত ধরনের হোক সেটা শুদ্ধ হয়ে যায়। আর বলছে মা, এই সংসারে মা কখনো, মা যেভাবেই থাকুন, যে অবস্থায় থাকুন, যে কেউ যদি মার বিরুদ্ধে একটা কথা বলে, ভগবান নিজে এসে তাকে বলছেন আমি তারে বাঁচাইতে পারবো না এই সংসারে। যার কারণে দেখবেন আমরা সনাতন ধর্মের কত কঠিন তত্ত্ব আজকাল আমরা নিজেরা খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমরা ঠিক আছে ভাগবতে দ্বাদশ স্কন্ধ পড়লে এগুলো দুঃখ করার কথা নয়, কারণ সমস্ত কিছুই বলছে তিনটা ভাগ, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। গীতা পাঠ বলেন, ভাগবত পাঠ বলেন, কীর্তন বলেন, পূজা বলেন, যজ্ঞ বলেন, সবটাই হচ্ছে তিনটা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমরা আজকাল মাঝে মাঝে এমন পবিত্র নিজেরে বাজাইতে চাই যে মার হাতে নাকি খাইতে চাই, মা নাকি পবিত্র হয়ে গেছেন। আমি এমন ভক্ত হলাম যে মায়ের রক্ত মাংস দিয়ে আমার দেহ তৈরি না করতে পারতেন তাইলে আমার মতো ভক্ত হতে পারতাম না। এখন আমি এমন ভক্ত হলাম যে মার হাতে খাইলে আমার ভক্ত চলে যায়। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী নাম শুনেছেন, যিনি সন্ন্যাসী হয়েছেন, অথচ তার সন্ন্যাসী হওয়ার পরে যে গ্রন্থ লিখেছেন গীতার ধ্যান আপনারা পড়েছেন, মার নামে নিবেদন করেছেন। সন্ন্যাসী হতে গেলে কি হয় জানেন? সন্ন্যাসী হওয়া কত কঠিন জিনিস। যারা সন্ন্যাসী হন তারা এটা যজ্ঞ করেন, সেই যজ্ঞে নিজের শ্রাদ্ধ করতে হয় প্রথম। শ্রাদ্ধ করলে কি হয়? আজকে আমার বাবার শ্রাদ্ধ করেছি, এখন যদি বাবাও এখানে উপস্থিত হন, বাবাকে আমরা স্বীকার করবো, বলবো ভূত হিসাবে আসছেন। শ্রাদ্ধ মানে কি? অর্থাৎ এই দেহের সাথে কোন নেই, নিজের শ্রাদ্ধ করতে হয়, মা বাবার শ্রাদ্ধ করতে হয়, আত্মীয় স্বজন। যদি কেউ ব্রহ্মচারী অথবা সন্ন্যাসী হন তাইলে তার কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, অর্থবৃত্ত তো নাই। বলছে কোনো সন্ন্যাসী বা ব্রহ্মচারীর অর্থ চিন্তা যদি হয়, এটা শুকরের বিষ্ঠা, এত কঠিন। মহাপ্রভুকে এমনি কলিকালে ব্রহ্মচারী কিংবা সন্ন্যাসী নিষেধ করেছেন, যদি হতে হয় সেই রকম যদি না হয় তো মহা বিপদ হবে। কিন্তু সেই ক্ষেত্রেও এই যে 60টা জিনিসও পবিত্র হবে না, মায়ের ক্ষেত্রে এটা হয় না। যার কোনো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গ্রন্থখানা লিখেছেন। আপনারা স্বরূপানন্দর কথা শুনেছেন, স্বামী স্বরূপানন্দ। উনি সন্ন্যাস হওয়ার পরে যারা সংসার ত্যাগ করে এমন দূরে চলে যায় যেখানেও আর হয়তো মা বাবার লাগে দেখা হয় না, কিন্তু যদি মা জীবিত থাকেন, আমার মহাপ্রভু মা বাবার শ্রাদ্ধ করেছেন, রামচন্দ্র করেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণও করেছেন। স্বরূপানন্দ যেখানে ছিলেন তার পাশেই তার মা ছিলেন। যেদিন মার মৃত্যু সংবাদ আসছে, মায়ের ক্ষেত্রে পবিত্র হয় না, তিনি শ্মশানে গিয়েছেন। স্বরূপানন্দর জীবনী পূজা দেখেন, গিয়ে বলছেন আমি সন্ন্যাসী, সমস্ত কিছু শ্রাদ্ধ করে গেছি, কিন্তু 60টা জিনিস অপবিত্র হয় না মা। তাই আমি যতক্ষণ মায়ের কাজটা হবে ততক্ষণ আমি সেখানে থাকবো। সেখানে তিনি থেকেছেন। তারপরে বলছেন আমার সন্ন্যাস ভিক্ষা করে আমি যা পাই তার কিছুটা অংশ আমি শাসন বন্ধুদের দিয়ে গেলাম, আপনারা কিছু খাবেন। আমি সন্ন্যাসী, আমি তো আর শ্রাদ্ধ করতে পারবো না, কিন্তু আমি এখনো জীবিত আছি। আমি সন্ন্যাসী হয়েছি মার জন্য, বাবার জন্য। তাই মা বাবা মহাগুরু। আমার সনাতন ধর্ম বলছে মা বাবা মহাগুরু, মহাগুরু। আর কেউ মহাগুরু বলছে না। সবার মা বাবার সেবা না করে, পূজা না করে, গোবিন্দের যদি কেউ পূজা করে, বিষ্ণু পুরাণে গোবিন্দ বলছেন আমি সেই পূজা গ্রহণ করি না। আজকে দেখুন এই যে সংসার, ধ্রুব বলছে আমি যাব না আমার মাকে ছাড়া, সাথে সাথে বিষ্ণু সেখান থেকে আদেশ করছেন সুনন্দরে। আদেশ করা মাত্রই দেখা যায় রথ আর একটা উপস্থিত, তার মাও রথের মধ্যে আছে। এবার সুনন্দ এবং নন্দ বলছেন এই তো তোমার মনের কত দ্রুত, তুমি খালি মনে পাচ্ছো বিষ্ণু তোমার, ওই তো তোমার মা, হয়তো নিয়ে যাওয়ার কথা ছিল অন্যদিকে, কিন্তু ওই যে একটা পুত্র যদি আপনি ভক্ত করতে পারেন জন্ম জন্মান্তরে পূর্ণ হয়ে যায়। এদিকে আমরা সুপুত্র চাই। সুপুত্র কেন চাই? পুত্রের দ্বারাও মা বাবাকে উদ্ধার করা যায়। পুত নামক নরককে করে পরিত্রাণ, সেই হেতু পুত্র নাম দেন ভগবান। পুত্র দ্বারা সম্ভব হয়, কারণ সে যদি সেই রকম পুত্র হয় দুগোর মতো, সে যাবে না। আর ভগবানের বিচার হলো সর্বনাশ, ভক্তকে কষ্ট দেওয়া যাবে না। এখন যাহা চাইব তাই দেব। তার মায়ের রথ নিয়া আগে আগে যাচ্ছে। এবার যমকে কি মধুর কথা, মস্তকের মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে সে মৃত্যুর স্বাদ পেয়েছে। এবার সে দিব্যজ্যোতি লাভ করেছে। দেহটা ছিল, ওই দেহটা নিয়ম তো আছে একটাই, এই দেহ নিয়ে তার যাওয়া যায় না। যেমনে না যমরাজের মস্তকের মধ্যে পা দিয়েছে চরণধুলি, যমরাজ বলছে আমার ভক্ত। গঙ্গা যেমন বলছে যে আমি যত পাপ সংগ্রহ করি, ভক্ত যদি চরণধুলি দেয়, ভক্তকে কত ভালোবাসেন, বিষ্ণুর ভক্ত, যে আমাকে যম বলছে আমি
ধন্য হলাম। আর যেমনে যমকে উনি স্পর্শ করেছে, যমকে স্পর্শ করলে আর এই দেহ থাকে নাকি? সাথে সাথে এটা দিব্য দেহ হয়ে গেছে। ওই দেহটা দিব্য দেহ নিয়ে আবার ওতে আরোহণ করে তিনি চলে গেছেন। এবার সুখদেব গোস্বামী, আমরা শেষ পর্যায়ে আসছি, সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত মহারাজ, সেই ধ্রুবকে কোথায় রাখছেন? আমরা একটু আগে দেখছি সপ্তর্ষিরা যেখানে আছেন তার চেয়েও 13 লক্ষ যোজন দূরে যেখানে বিষ্ণুরূপ বলা হয় সেখানের মধ্যে ধ্রুব আছেন। বলছেন, কেউ কেউ ভগবানের যুগমায়ার আশ্রয়ে স্থিত জ্যোতিষচক্রকে শিশুমার রূপে বর্ণনা করেছেন। এই শিশুমার, যে শিশুমার যে একটা প্রাণী, এটা ডলফিন কিংবা তিমি মাছ যেটা বলছে আমরা, স্তন্যপায়ী প্রাণী কিন্তু তিমি, তারই প্রজাতি একটা ছিল শিশুমার, এরকমই দেখতে। এটা এখন বর্তমানে প্রায় বিলুপ্ত হয়েছে। তো ওই মতো একটা আকৃতির মতো আকাশের মধ্যে দেখা যায় 7টা তারা নিয়ে একটা এরকম একটা আকৃতি শিশুমার বর্ণনা করেছেন অনেক যারা মুনি ঋষিরা। এই শিশুমারের দেহ কুণ্ডলীভূত এবং অধোমুখ, নিচের দিকে মুখ থাকে। এর পুচ্ছাগ্রে হচ্ছে ধ্রুব অবস্থিত। পুচ্ছের মধ্যভাগে, এই যে ধ্রুবলোকের মধ্যভাগে আছেন প্রজাপতি, অগ্নি, ইন্দ্র এবং ধর্ম। দাতা এবং বিধাতা পুচ্ছ মূলে অবস্থিত। এর কোটি দেশে সপ্তর্ষি মণ্ডল, এই যে সপ্তর্ষি মণ্ডল তাকে রেখেছে। শিশুমার শরীরের দক্ষিণাবর্তে কুণ্ডলীকৃত অবস্থায় আছে। এই অবস্থায় অভিজিৎ থেকে পুনর্বসু এবং উত্তরায়ণ 14 নক্ষত্র, দক্ষিণ পার্শ্বে পুষ্যা থেকে উত্তরাশারা, আমরা যে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ বলি, আমরা যে নক্ষত্রগুলা বলি, বলতে সমস্ত নক্ষত্রগুলার ভিত্তির উপর ভিত্তি করে কিন্তু আমাদের জগৎ আহ্নিক গতি, আমাদের বিজ্ঞানে যেগুলো আনছে আহ্নিক গতি, বার্ষিক গতি, যেটা দিবারাত্রি হয় অথবা ঋতু পরিবর্তন হয়, এগুলো কিন্তু নক্ষত্রের দ্বারা। এখন যদি পূর্ণিমার দিন যদি আপনি সমুদ্রে যান, দেখবেন জোয়ার আসছে। একাদশীর দিন আমি আমার ছাত্র জীবনে গিয়েছি কক্সবাজারে, আমি পঞ্জিকা নিয়ে গেছি, যে পঞ্জিকা কি ঠিক লেগে কিনা একটু দেখতে হবে। দেখা গেল ঠিকই, যখন পূর্ণিমার জোয়ার ভাটা লেখে না, আমাদের পঞ্জিকার মধ্যে কিন্তু জোয়ার ভাটা আছে। যখন জোয়ার আসার কথা ঠিক টাইমেই কিন্তু জোয়ার আসে। কীভাবে আসে? চন্দ্রের আকর্ষণ যে হয় তিথির উপর নির্ভর করে। আমরা সনাতন ধর্মের তিথিকে কেন মানছি? তিথির প্রভাব আছে, চন্দ্রের প্রভাব আছে। চন্দ্রের প্রভাবটা আমি দেখতে পারি না। এই যে পৃথিবীটা ঘুরতেছে, আমরা কি বুঝি কত দ্রুত গতিতে ঘুরতেছে? যারা বিমানে উঠছেন, বিমান যখন দ্রুত গতিতে যায়, বিমানের ভিতরে যখন আমরা তাকি, তখন কি আমরা বুঝি বিমান যে তো দ্রুত গতিতে যায়? এটার নাম হচ্ছে জ্ঞান, জানতে হবে। এই পৃথিবীটাও ঘুরতেছে কিন্তু বুঝতেছি না, কিন্তু ঘুরে। ঠিক তেমনইভাবে বলছেন, সমস্ত কিছু তিথির মধ্য দিয়ে আহ্নিক গতি, বার্ষিক গতি বলে পৃথিবী দিবারাত্রি হচ্ছে, রাত্রি যেগুলো হচ্ছে সমস্ত কিছু ঘুরতেছে কার উপরে? এই ধ্রুবকে, এই সংসার ধর্ম থেকে। দেখুন কত কঠিন, কেন বিষ্ণু বলছেন সপ্তর্ষির উপর দিচ্ছেন, কেন? সংসার, যে সংসারকে শ্রেষ্ঠ গীতায় বলছেন না, অর্জুন তো পঞ্চম অধ্যায়ে গিয়ে বলছেন যে তুমি একবার তো সংসার ত্যাগ করো, আবার বলছো তুমি কর্ম করো, দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভগবান কিন্তু পরিষ্কার বলছেন, কর্ম ত্যাগ করার চেয়ে কর্ম করাই শ্রেষ্ঠ। অর্থাৎ সংসারে কর্ম যাই মানে কি, সন্ন্যাসী হয়ে গেলাম, কোনো কাম কাজ নাই, ভগবানে ডাকলাম, ভগবান বলছে এটা শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হচ্ছে সংসারে সমস্ত কর্মের মধ্যে দিয়ে যে ডাকে। আর ভাগবতে এসে প্রমাণ করে, গীতায় যা বলে গেছেন, ভাগবতে 18,000 শ্লোকে আজকে প্রমাণ করেছেন সংসার ধর্মই শ্রেষ্ঠ। তাই বলছেন, পরীক্ষিত মহারাজ তুমিও সংসারী। এই সংসারী জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড যে ঘুরতেছে, সেই ধ্রুবকে ভিত্তি করে সমস্ত নক্ষত্রগুলা, সমস্ত আহ্নিক গতি, বার্ষিক গতি তাকে লক্ষ্য করে, অর্থাৎ জগৎকে বুঝাবার জন্য যে যারা সংসারে আইছে এরা ভাগ্যবান। ভাগ্যবান যারা সংসারে কেউ আয় না। এই সংসারে কোনো শিশু যদি ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠর সময় কি কেউ পাপ নিয়ে আসে নাকি? পাপই তো হয় না। পূর্বজন্মে কৃতকর্মের দ্বারা এই জন্মে মানুষগুলো তো আসছে। 84 লক্ষ জনি পরিভ্রমণ করিয়া দুর্লভ মানব জন্ম, সাধারণ জিনিস নয়। সুতরাং এই জন্মে, অন্য জন্মে যে 80 লক্ষ জনি পরিভ্রমণ করছি, কেন ভোগ জনি ছিল, কিন্তু মনুষ্যগুলো এসে আমরা মুক্তি লাভ করতে পারি। এবার এসে আমার মুক্তির পথ দেখা দিয়েছেন। এখন যদি আমি মুক্তির পথে না গিয়া মুক্তির পথে যাই, তার জন্য কি আমার ভগবান দায়ী? আমার মনের মধ্যে আমি কোনটা ভালো কোনটা মন্দ আমি কি বুঝি না? আমি সবই বুঝি। বুঝছেই আপনার মাথায় বাড়ি দিই, আপনার হিংসা করি, আপনাকে বিদ্বেষ করি, সমাজে বলেন, পরিবার বলেন, সংসারে বলেন, অশান্তি সৃষ্টি করি। কেন? আমি কি বুঝি না? এগুলো সব বুঝি, কারণ মনটারে স্থির করতে পারে না। এর জন্য কি আমার ভগবান দায়ী? তাই বলছেন পরীক্ষিত, এই সংসারে এসে যারা ধ্রুবর মতো বুঝতে পারে, তারা এই সংসারে দেবে সংসারের ঘাট
গা তার লাগে না। ওরা সংসার সব কর্ম করে কিন্তু কোনো কর্মই করে না। সব সময় তারা ভাবে যে এটা আমার কর্তব্য, করা উচিত, কিন্তু আসলে কোনো কর্ম নেই। আমি আসছি ভগবানের কাছ থেকে, চলে যাব আবার ভগবানের কাছে। তাই বলছেন, হে রাজন, এটাই ভগবান বিষ্ণুর সর্বদেবতাময় রূপ। সর্বদেবতাময় রূপ হচ্ছে কোনটা? ধ্রুবরূপ। প্রত্যহ সায়নকালে পবিত্র চিত্তে মৌন হয়ে একে নিরীক্ষণপূর্বক উপাসনা ও এই মন্ত্রের জপ করে ভগবানের স্তুতি করা উচিত। বলছেন তাই জগতে যারা গারস্থ ধর্মে আসছে, বিশেষ করে আমরা প্রত্যেকেরই উচিত সন্ধ্যাবেলা এই জ্যোতিষ্ক মণ্ডলী, সুষমার জ্যোতিষ্ক মণ্ডলী, যেটাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, এটা আমরা ভূগোলের মধ্যে কিন্তু সপ্তর্ষি মণ্ডল আছে, আমরা লেখাপড়া করেছি। সপ্তর্ষি মণ্ডল কিন্তু বিজ্ঞানীরাও, এটা তো বলছে, বিজ্ঞানীরাও প্রমাণ করছে যে 7টা জ্যোতিষ্ক। এই জ্যোতি কী জ্যোতি বলা হয়েছে না, ভাগবত বলছে এটা 7 জন ঋষি সপ্তর্ষি। আর পুচ্ছের মধ্যে আছেন স্বয়ং ধ্রুব তারাটা একদম জল করে উজ্জ্বল করে। তাই বলছে সবাই সন্ধ্যাবেলা তাকে জন্য প্রণাম করে, যাকে দেবতারা প্রণাম করতেছে বিষ্ণুর পার্শ্বে, তার যদি কৃপা হয় তাহলে আমার এই সংসারটাও যেন ধ্রুবর মতো শান্তি হয়। তাই একটা মন্ত্র বলছেন, মধুর কথা, কি মধুর বলছেন, এত দুহৈব ভগবতে বিষ্ণু সর্বদেবতাময়ং রূপ মহরোহ সন্ধ্যায়ানাং প্রযুত বাক্যত নিরক্ষমান উপদিষ্টুতি নমঃ। যে জ্যোতিষ্কগণের আশ্রয়, কালচক্র স্বরূপ, দেবগণের অধিপতি পরম পুরুষ পরমাত্মাকে নমস্কার করি। আত্মার পরমাত্মা, কত কঠিন কথাটা, কি বলছেন আপনি? যে ধ্রুবজ্যোতি, যে তুমি পরম পুরুষ পরমাত্মা, তাইলে কি আমরা যারা এই সংসারে আসছে আমরা হলাম পরমাত্মার অংশরূপে আছে। জীবাত্মা আমার দেহের মধ্যে আছে। মানুষ মারা গেলে পরে ওই আত্মাটা কোথায় চলে যায়? যদি কর্ম বলে আবার পৃথিবীতে আসতে হয়তো আসা হলো, না হইলে পরমাত্মার সাথে মিশে গেলে আপনার ঈশ্বরকে আলাদা থাকে। পুকুর থেকে জল আনার পর এটা ঘটিত রাখলে ঘটির জল, বাটিতে রাখলে বাটির জল, কেটলিতে রাখলে এটা কেটলির জল হয়। আমরা পুকুর থেকে পরমাত্মার অংশ থেকে যখন আসছি, এসে কর্ম হলে কখনো বাটির জল, ঘটির জল, এই যে 84 লক্ষ জুড়ি পরিভ্রমণে বর্ণনা দিয়েছে। কিন্তু কোনো জল যদি পুকুরের মধ্যে গিয়ে আবার পড়ে যায়, এবার কি খুঁজে পাবেন কোনটা ঘটির জল কোনটা পুকুরের জল? মিশে যায়। ঠিক জীবাত্মাটা ভগবানের যদি কৃপা হয় তাহলে ভগবানের সাথে মিশে যায়। যে আজ ধ্রুব সে পরমাত্মার সাথে মিশে গেছে, মনুষ্যকুলে আসছে, সংসার ধর্ম করছে, আবার গিয়া ভগবানের সাথে সেই পরমেশ্বর ধ্রুব তোমাকে আমি প্রণাম করি। বলছেন, হে পরীক্ষিত, প্রত্যেকেই সায়ংকালে তাকে প্রণাম করা উচিত। গ্রহ নক্ষত্র তারাময় রূপে ভগবানের আদি দৈবী রূপ প্রকাশিত হয়। ত্রিসন্ধ্যায় এই মন্ত্র জপকারী পুরুষের পাপ নষ্ট হয়। ত্রিসন্ধ্যায় এই আদি দৈবিক স্বরূপের যিনি স্মরণ করেন তার তৎকালীন পাপ শীঘ্রই বিনষ্ট হয়ে যায়। পরীক্ষিত মহারাজকে বলছেন যে যারা ত্রিসন্ধ্যা, আমাদের সনাতন ধর্মে কমপক্ষে আমরা ত্রিসন্ধ্যা করার নিয়ম, গুরুদেবও মন্ত্র দিয়া বলেন, যন্ত্রকে সকাল বলতে এটা আসলে ব্রাহ্ম মুহূর্ত হওয়ার কথা। তবে এখানের মধ্যে আবার সনাতন ধর্মে কিন্তু কত সুন্দর বিধান দিয়েছে। আমরা যে ব্রাহ্ম মুহূর্তটা বলি, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট, এটা হলো ব্রাহ্ম মুহূর্ত। এই সময় উঠলে ভালো। কিন্তু সংসার জীবের জন্য যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলছে না, সংসারে জীব যদি ওই সময়, এটা হলো মুনি ঋষিরা, কোনো ব্রহ্মচারী অথবা কোনো সন্ন্যাসী যদি ব্রাহ্ম মুহূর্তে না উঠে, সন্ন্যাসী হয়েছি কিন্তু ব্রাহ্ম মুহূর্তে উঠছি না, মহাপাপ করবে। কিন্তু আবার সংসারে জীবের লেগেরা সংশোধন করেছে। সনাতন ধর্মের যদি আমরা এই ব্যাখ্যাগুলো যাই, আমরা শুধু একটা গ্রন্থ না, সনাতন ধর্মের যত মীমাংসা শাস্ত্রে যদি যান, স্মৃতিশাস্ত্রগুলো 20 জন স্মৃতিকার স্মৃতি লেখে, সেখানে গিয়ে সমস্ত ব্যাখ্যা দিয়েছে। দেখুন, দুইটা একই নিয়মের মধ্যে দুইটা। যারা সংসার ত্যাগ করেছেন, ব্রহ্মচারী কিংবা সন্ন্যাসী হয়েছেন, তারা যদি ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে উঠেন না, সাথে সাথে তার পাপ হবে। কারণ তিনি যে যজ্ঞ করেছেন সে সময় তিনি যজ্ঞের মধ্যে ভগবানে বলছেন যে আজকে থেকে আমার কেউ নাই, তুমি আমার, সুতরাং আমি তোমার ব্রাহ্ম মুহূর্তে প্রার্থনা করব। কিন্তু আমরা যারা সংসারে আসছি, আমরা ভগবান আসছি এরকম কোনো প্রার্থনা করি নাই। তাই সনাতন ধর্মে বলছে গারস্থ আশ্রমের জন্য পূর্বাহ্ন। দেখবেন আমাদের পূজা পার্বণ, আমাদের যে বিভিন্ন দেবদেবীর পূজা করি, দেখবেন পূজাটার তিথিটা, যেমন মাঝে মাঝে দুর্গা পূজা হয়, গত বছর দুর্গা পূজা হয়েছে 7টা 8টা, এর ভিতরে শেষ। কারণটা কি? পূর্বাহ্ন, সূর্য উদয়ের পরে
একটা হিসাব আছে, দণ্ড হিসাবে। আমাদের বর্তমান সময়ে ধরুন 9:30 থেকে 10টা, এর উপরে না, 10টার ভিতরে আপনি অন্ততপক্ষে, এই যে আমরা পূজা করি, খুব দুঃখ কষ্ট হয়, রাগ করবেন না, আমাদের মন্দির, চতুর্দিকে মন্দির আছে না, খুব কষ্ট হয় মাঝে মাঝে 11টায় গিয়ে দেবেন মন্দির আর ভগবানের পূজা হয় নাই। কিন্তু সংসার জীব সূর্য উদয়ের পরে পূর্বাহ্ন 9:30 থেকে 10টা সর্বোচ্চ টাইম, এর ভিতরে আপনি পূজা করতেই হয় বাধ্যতামূলক। যদি এটা না করেন তাহলে আপনি আবার সংসারী হয়ে আবার অপরাধ। এই জন্য পঞ্জিকার মধ্যে দেখবেন যত পূজা পার্বণ পূর্বাহ্ন লেখা থাকে, পূর্বাহ্ন, ওই ব্রাহ্ম মুহূর্ত আমরা লাগে না, আমরা লেখা পূর্বাহ্ন। অন্তত সুযোগ দিলেন সূর্য উদয়ের পরে 9টা 9:30টার ভিতরে আমার পূজা যোগ্য যখন আমরা সবটা করি। আর কি দিবেন, এরপরেও যদি আমরা করি না তার ফলভোগ আমার করতে হবে। এগুলা সংহিতায়, মনুসংহিতায় গেলে পরে এগুলো বিশ্লেষণ করেছেন। তাই পরীক্ষিতকে বলছেন, তুমি সংসারে জীব, সংসারের যে নিয়ম আছে সেই নিয়মান অনুসারে তুমি রাজত্ব পালন করেছো। ধ্রুব যেভাবে তোমার চলে গেছে, আজ তুমি কত বড় ভক্ত, ভাগবতের কথা শুনতে শুনতে তোমার কোনো ভয় নাই, তুমি সংসারে ছিলা, অনেক কর্ম করেছো, এগুলো তো গতি। বিষ্ণু যদি তোমার কৃপা করে এই সংসারে কি আর কিছু হয়? তাই বিষ্ণুকে স্মরণ করতে করতেই তুমি কি বিষ্ণুকেই প্রাপ্ত হবে। আর আমরা যারা এই জগতে আছি, ভগবানের যদি কৃপা হয়, ভক্ত যারা সবসময় ভগবানকে স্মরণ করে, স্মরণ করতে করতে তার অন্তরের মধ্যে নিয়ে আসে, অন্তরের মধ্যে নিয়ে আসে কীরকম, এটা কীরকম, এটাও ঠাকুর রামকৃষ্ণ একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সংসারটা কীরকম, কাদার মতো। কাদা মাটিতে যদি আপনি যান দেখবেন গায়ের মধ্যে কাদা লাগে, আবার জল দিয়ে ধৌত করতে হবে, নাইলে আবার কাদা যাবে না, তাই নাকি? সংসারটা এত কঠিন জায়গা, এটা খালি বারবার কাদা লাগে। তাই বলছি যে তুমি কিন্তু এই কাদা লাগে, কিন্তু এই কাদার মধ্যে কিন্তু আবার শিং মাছ আছে, মাগুর মাছ আছে, কই মাছ আছে। আর ঠাকুর রামকৃষ্ণ গল্পের মধ্যে ছলে মধুর কথা বলছেন যে এই কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, সে তো প্যাকের মধ্যেই থাকে, তার গায়ে কি প্যাক লাগে? তুমিও সংসারও থাকো, খালি মনটা দিয়া দাও গোবিন্দরে, এবার তুমিও কই মাছ, শিঙ্গি মাছের মতো হয়ে যাবে, তোমার গায়ে কোনো প্যাক লাগবে না। আজ সুখদেব গোস্বামীও পরীক্ষিত মহারাজকে বলছেন, যারা ধ্রুবর মতো ভক্তমান হয়, তারা সব কাজ করে, বাইরে থেকে মনে হয় এর মতো সংসারে আর কেউ নাই, আর সংসারদের মতো শ্রেষ্ঠ করতে হবে, যার যে কর্তব্য কর্ম কিচ্ছু, কিন্তু তারা সব সময় ভাবে যেগুলো কিচ্ছুই আমার নাই। এই মুহূর্তে যদি আমি মারা যাই, কিছু নিয়ে যাব, মান সম্মান ইজ্জত, বাবা মা ভাই স্ত্রী পুত্র কন্যা, এই সংসারে যাই আছে কেউই আমার সাথে যাবে না। কারণ আমার বাবা আজকে নাই, অনেকে হারিয়েছেন, যাওয়ার সময় কি কেউ নিয়ে গেছেন? আমি কি কেউ নিয়ে যাব? তাই বলছে ধ্রুবর মতো যারা, তারা সব সময় অন্তরে ভগবানকে রেখে দাও। তুমিও অন্তরে ভগবানকে রেখে দাও, সমস্ত কর্ম করবে, কোনো কর্মই হবে না। ইহকালেও তোমার শান্তি হবে, আর পরকালেও তোমাকে স্বয়ং বিষ্ণুর স্থান দেবে। পরম ভক্ত মণ্ডলী, আপনারা ধ্রুবর মতো জ্ঞানী গুণী ভক্ত মণ্ডলী, সেই ধ্রুবর যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন। সবাই মঙ্গল হোক, এই সংসার জীব যারা আছি সবাই যেন ধ্রুবর মতো ভক্ত হয়ে ইহকালে শান্তি এবং পরকালে যেন গোবিন্দের শ্রীচরণ পাই, সেই প্রার্থনা জানিয়ে আমার ভাগবতীয় কথার এখানেই আজ বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। হে পরমেশ্বর, এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।